একাত্তরে পূর্ব পাকিস্তান হারিয়ে বদলে গিয়েছিল পাকিস্তানের মানচিত্র। অর্ধ শতাব্দীর বেশি সময় পর এবার আবারও দেশটির অভ্যন্তরীণ মানচিত্রে আসতে পারে আরেক বড় পরিবর্তন। ৩ অঞ্চল ভেঙে নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা করছে দেশটি। তাহলে কেমন হতে পারে পাকিস্তানের নতুন মানচিত্র? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। পাকিস্তান বর্তমানে পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া এই 4টি প্রধান প্রদেশ নিয়ে গঠিত দেশ। তবে এবার এই দীর্ঘদিনের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে ইসলামাবাদে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, সরকারের উচ্চ পর্যায়ে নতুন প্রশাসনিক ইউনিট গঠনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও সম্ভাব্য 28তম সংবিধান সংশোধনীর সঙ্গে বিষয়টি যুক্ত হতে পারে বলে জানিয়েছে একজন শীর্ষ সরকারি কর্মকর্তা। তবে ঠিক কতটি নতুন প্রদেশ হবে সেটি এখনও নির্ধারিত হয়নি। আলোচনায় থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর একটি পাঞ্জাবকে 3টি পৃথক প্রদেশে ভাগ করা। এছাড়া আয়তনে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানকে ভাগ করা হতে পারে 2টি প্রদেশে। আর খাইবার পাখতুনখাওয়াকে পশতুন ও হাজারা অঞ্চল ভিত্তিক 2টি প্রশাসনিক ইউনিটে ভাগ করার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। কিন্তু কেপির ক্ষেত্রে বিষয়টি অবশ্য তুলনামূলকভাবে জটিল, কারণ সাবেক ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটেড ট্রাইবাল এরিয়া বা ফাটা ইতিমধ্যে এই প্রদেশের সঙ্গে একীভূত হয়েছে। ফলে নতুন করে সীমানা নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক ও সাংবিধানিক 2 ধরনের জটিলতাই সামনে আসতে পারে। তবে সবচেয়ে বড় বিতর্ক তৈরি করতে পারে করাচি ও গোয়াদার নিয়ে আলোচনায় থাকা একটি প্রস্তাব। পাকিস্তানের প্রধান অর্থনৈতিক কেন্দ্র করাচি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর নগরী গোয়াদারকে সরাসরি কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণে আনার কথাও বিবেচনা করা হচ্ছে। সেক্ষেত্রে করাচি বাদে সিন্ধুর বাকি অঞ্চল একটি প্রদেশ হিসেবে থাকবে। নতুন প্রদেশের এই বিতর্ক জোরালো হয় মূলত পাকিস্তান ইকোনমিক সামিট 2026-এ স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির বক্তব্যের পর। তিনি রাজনৈতিক দলগুলোকে নতুন প্রদেশ গঠন সহ রাষ্ট্রীয় কাঠামোর গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানান। নাকভির মতে, বর্তমান প্রশাসনিক ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন। এর পেছনে রয়েছে পাকিস্তানের কেন্দ্র ও প্রদেশের সঙ্গে ক্ষমতা বণ্টনের পুরনো বিতর্ক। 2010 সালের 18তম সংবিধান সংশোধনীর মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ব্যাপক ক্ষমতা প্রদেশগুলোর কাছে হস্তান্তর করা হয়। কিন্তু স্থানীয় সরকারগুলো অনেক ক্ষেত্রেই সেই অনুপাতে রাজনৈতিক, প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পায়নি। তাই শুধু নতুন প্রদেশ নয়, স্থানীয় সরকারকেও আরও শক্তিশালী করার আলোচনা চলছে। ডনের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সরকারগুলোর অর্থ প্রাদেশিক সরকারের মাধ্যমে না দিয়ে কেন্দ্র থেকে সরাসরি দেওয়ার মতো প্রস্তাবও বিবেচনায় রয়েছে। তবে এসব পরিকল্পনার সামনে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক ও সাংবিধানিক। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নতুন প্রদেশ গঠনের ধারণাকে উন্নত প্রশাসন ও সুষম উন্নয়নের পথে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও পাকিস্তান বার কাউন্সিল বলছে, যে কোনো পরিবর্তন হতে হবে সংবিধান, সংসদীয় প্রক্রিয়া এবং বিস্তৃত জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে। আর পাকিস্তানের সংবিধানের 239 অনুচ্ছেদ অনুযায়ী কোনো প্রদেশের সীমানা পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদের মোট সদস্যের অন্তত 2/3 সমর্থন প্রয়োজন। ফলে শুধু কেন্দ্রীয় সরকারের ইচ্ছায় পাকিস্তানের মানচিত্র বদলে ফেলা সম্ভব নয়। শিহাব ইসলাম, ATN নিউজ।